আপনার চারপাশে বিপদ আর বিপদ। এই মুহূর্তে আপনার দায়িত্ববান লোকটা খুবই জরুরি দরকার। এই জন্য আমি বলছি আপনার দায়িত্ব নিতে চাই। না আমার লাগবে না তো, আমার কারো লাগবে না, আমি কাউকে বিশ্বাস করতে পারি না, আপনি বুঝেন না? এই যে ভাবি, আপনি একজন বেইমানি করছেন, তার কথা এখন আমাকে সবাই দোষারোপ করতেছে। শুনেন, উনি হচ্ছে একটা সবথেকে বড় বেইমান। এই জন্যই তো আমি ওর সাথে বেইমানি করছি। উনি এখন আপনারও শত্রু, আমারও শত্রু। আপনিও যে কেমন মানুষ এটা আমি খুব ভালো করে জানি। এই দেখেন, বাজার থেকে আপনাদের জন্য টাটকা টাটকা মাছ আর সবজি নিয়ে আসছি। আপনি এখানে কেন আছেন? এই যে আপনাদের জন্য ভাত নিয়ে আসছি ভাবি। এই দেখেন, আগে উপযুক্ত খাবার নিয়ে আসছি আপনাদের জন্য। এখন তো আপনার ভালো ভালো খাবার খাওয়া দরকার। আমি দিন রাখেন। আরে রাখেন, এই কে রান্না করেন, অনেক মজা আছে। সেই সাথে একদম টাটকা মাছ, টাটকা সবজি। জানেন ভাবি, আমরা কালকে সারা রাত ঘুমাতে পারিনি। পুরো ছটফট ছটফট করতে করতে আমার রাতটা চলে গেছে। কালকে একটা কি বিপদ না গেল আমার প্রতি। আমার কি মনে হয় জানেন ভাবি, মাঝে মাঝে মনে হয় সব কিছু ছেড়ে দিই, ছেড়ে দিয়ে আসে আপনার বডিগার্ড থাকি। আমার কোনো বডিগার্ড লাগবে না। কি বলেন ভাবি, আপনার বডিগার্ড না লাগুক, কিন্তু একটা দায়িত্ববান লোক তো আপনার পাশে থাকা দরকার। এই দেখেন, আপনার বাবা অসুস্থ, আপনি নিজে মা হচ্ছেন, জানেন না ভাবি, এটা জানতে গেলে জানার একটা মন থাকা দরকার। শুনুন, আমি খুবই একটা ভালো মানুষ, আর আমি সবসময় আপনার ভালো চাই। এই জন্য তো আমরা দায়িত্ব নিতে চাই। উনি আমার বেইমানি আমার সাথে বলবো। আপনি যান, ভালোই ভালো সুন্দর করে কইতেছি, আপনি সুন্দর করে চলে যান। আপনার কোনো কথা শোনার বিন্দু আপনার রুচি এখন আর আমার নাই। যান। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি গরিব ঘরে রাজপুত্র নাটকের নতুন পর্বের আসল ঘটনা, যা শুনলে আপনার হাঁটু কেঁপে উঠবে। ভাবুন তো, একটা মানুষ যে তার জীবনের সব ভালোবাসা একজনের জন্য জমিয়ে রেখেছিল, শেষ পর্যন্ত সেই মানুষটার কাছ থেকেই সবচেয়ে বড় আঘাত পায়। গল্পের শেষের দিকে এসে আমরা দেখি অনেক সম্পূর্ণ ভেঙে পড়েছে। সে বুঝতে পারছে না তার অপরাধটা কোথায় ছিল। যাকে বাঁচাতে গিয়ে নিজের জীবন এলোমেলো করে ফেলল, সেই মেঘলাই তাকে জেলে পাঠালো, তার ব্যবসা ধ্বংস করল, এমনকি তার সম্মানও শেষ করে দিল। অন্যদিকে মেঘলার অবস্থাও খুব একটা ভালো না। বাইরে থেকে সে শক্ত থাকার চেষ্টা করলেও ভেতরে ভেতরে সে ভেঙে যাচ্ছে। চারদিকে ষড়যন্ত্র, ভুল বোঝাবুঝি আর চাপের মধ্যে সে এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে তাকে সিদ্ধান্ত নিতে হচ্ছে সে কি সত্যের পথে থাকবে নাকি নিজের বাঁচার জন্য ক্ষমতার খেলায় নামবে। শেষমেশ সে একটা বড় সিদ্ধান্ত নেয়, সে আর দুর্বল থাকবে না, নিজের ক্ষমতা নিজের হাতেই তুলে নেবে। এই সময়েই গল্পের সবচেয়ে বড় টুইস্ট আসে। অনেক যখন মেঘলার মুখোমুখি হয়, তখন সে একের পর এক অভিযোগ ছুড়ে দেয়। মামলা, মারধর, ব্যবসা নষ্ট করা, সব কিছুর জন্য সে মেঘলাকেই দায়ী করে। কিন্তু মেঘলার প্রতিক্রিয়া দেখে বোঝা যায় সব কিছু হয়তো এতটা সহজ না। সে যেন নিজেও কিছু জানে না, বা পুরো ঘটনাটার পেছনে অন্য কারো হাত আছে। তার চোখে ভয়ও আছে, আবার এক ধরনের লুকানো সত্যও আছে যা সে বলতে পারছে না বা বলতে চাইছে না। আর এখানে সামনে আসে রাতুলের আসল খেলা। সে একদিকে মেঘলার পাশে থাকার অভিনয় করে, অন্যদিকে অনিককে পুরোপুরি শেষ করার পরিকল্পনা চালায়। তার লক্ষ্য একটাই, মেঘলাকে বিয়ে করে তার সম্পত্তির মালিক হওয়া। এমনকি অনিকের কাজের লোকজন পর্যন্ত সে টাকা দিয়ে নিয়ে নেয়, যাতে অনিক একেবারে পথে বসে যায়। শুধু তাই না, পুলিশের মাধ্যমে অনিককে মারধর করানোর ইঙ্গিতও সে দেয়, যাতে অনিক মানসিকভাবে পুরো ভেঙে পড়ে। এদিকে আর একটা গুরুত্বপূর্ণ দিক সামনে আসে, মেঘলার গর্ভের সন্তানের রহস্য। ডিএনএ রিপোর্ট তার বিপক্ষে গেলেও সে বারবার বলছে এই সন্তান অনিকেরই। তাহলে ভুলটা কোথায়, রিপোর্টে নাকি পুরো ঘটনাটাই সাজানো? এই প্রশ্নটাই এখন গল্পের সবচেয়ে বড় রহস্য হয়ে দাঁড়িয়েছে। গল্পের আবেগ আরও গভীর হয় যখন আমরা দেখি অনিকের ভেতরের ভাঙন। সে ভাবছে, ভালোবাসা কি আসলেই একটা ভুল ছিল? সে যাকে নিজের জীবনের সবচেয়ে বড় সত্য মনে করেছিল, সে কি আসলে একটা মিথ্যা? তবুও তার ভেতরের একটা অংশ এখনও বিশ্বাস করতে চায় মেঘলা এমনটা ইচ্ছা করে করেনি। অন্যদিকে মেঘলাও ধীরে ধীরে বদলাতে শুরু করে। আগে যে মেয়ে সব কিছু সহ্য করত, এখন সে বুঝে গেছে এই পৃথিবীতে টিকে থাকতে হলে শুধু ভালো হওয়া যথেষ্ট না, শক্তও হতে হয়। সে আবার অফিসে যাওয়ার সিদ্ধান্ত নেয়, নিজের ক্ষমতা ফিরে পেতে চায় এবং নিজের সন্তানের ভবিষ্যতের জন্য লড়াই করতে প্রস্তুত হয়। গল্পের একদম শেষে এসে আমরা দেখি সবাই যেন একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। ভালোবাসা জায়গা ছেড়ে দিয়েছে সন্দেহকে, আর সত্য কোথায় হারিয়ে গেছে কেউ জানে না। মেঘলা সিদ্ধান্ত নেয় সে কোর্ট পর্যন্ত যাবে তার সন্তানের অধিকার আদায়ের জন্য, আর অনেক প্রতিজ্ঞা করে সে সত্যটা বের করবেই যে কোনো মূল্যে। কিন্তু এখানেই শেষ না, আরও বড় ঝড় সামনে আসছে। যদি সত্যি প্রমাণ হয়ে যায় যে সন্তান অনিকেরই, তাহলে মেঘলা নেওয়া সিদ্ধান্তগুলোর কি হবে? আর যদি প্রমাণ হয় সব কিছু একটা পরিকল্পিত ফাঁদ ছিল, তাহলে কারা সেই ফাঁদের পেছনে? রাতুল কি একাই সব করছে, নাকি এর পেছনে আছে আরও বড় কোনো শক্তি? এরপর গল্পটা শুরু হয় শুরু থেকে, কিভাবে এই সম্পর্ক, এই বিশ্বাস আর এই ভালোবাসা ধীরে ধীরে ভেঙে এমন এক জায়গায় এসে পৌঁছলো যেখানে কেউ কারো ওপর আর বিশ্বাস রাখতে পারছে না।
আগামী পর্বে আমরা হয়তো দেখতে পারি মেঘলা আইনি লড়াই শুরু করবে, অনেক সত্য প্রমাণের জন্য নতুন প্রমাণ খুঁজবে, আর রাতুল তার শেষ চালটা চালবে। সত্য কি সামনে আসবে নাকি মিথ্যার জাল আরও শক্ত হবে, এটাই এখন দেখার বিষয়। আগামী পর্বে থাকছে চমকে ভরা বড় টুইস্ট। একদম মিস করতে না চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।